হিন্দু ঐক্যে ২৬-এর আগে এবার কি বিপদের আঁচ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণেই বিধানসভায় দাঁড়িয়ে নিজের হিন্দু পরিচয় জাহির করতে হচ্ছে, আর তা নিয়ে জল্পনা তুঙ্গে। কেননা সংখ্যালঘু ভোটের উপরে ভর করে তিনি কি ভোট বৈতরণী পার করতে পারবেন না, তাই কি আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতারই রীতিমতো তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেনে রাখুন, তিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ২৬-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে বিধানসভার লড়াই ভালোই কঠিন হবে তার দলের পক্ষে। এটা বুঝতে পেরেই কি বিধানসভায় আচমকা নিজেকে বড় হিন্দু প্রমাণের চেষ্টা করলেন মমতা? জেনে রাখুন, তিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। একদিকে রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে আরএসএস, অন্যদিকে সরস্বতী পুজোয় বাধা জনবিন্যাস বদলের ঘটনা ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে। তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী? একসময় জয় শ্রীরাম স্লোগান শুনে যার রাগ সপ্তমে চড়ত, সেই মমতাই আজ কথা বলছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে। আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক, ২১-এর বিধানসভা থেকে ভোট শতাংশ কিছুটা এদিক ওদিক হলেও বাজিটাই উল্টে যাবে। তাই এত বছর বাদে সম্ভবত এই প্রথম হিন্দুদের গুরুত্বটা অবশেষে বোধহয় বুঝতে পারছেন মমতা। বিরোধী দলনেতা অবশ্য দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতার উদ্দেশ্যে। উনি আজকে আতঙ্কিত। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। যে মমতা এতদিন নিজের ধর্ম নিরপেক্ষতার বুলি কপচাতেন, তার মুখেই আজ হিন্দুর কথা। এতদিনে তাকে মনে করাতে হচ্ছে ছোটবেলা থেকে চণ্ডী পাঠ শিখে বড় হয়েছেন তিনি। অবশ্য বিভিন্ন সময়ে তার মন্ত্রোচ্চারণ থেকে সেটা বোঝা যায় কি চণ্ড মণ্ড পদে দেবী। রিপাবলিক বাংলা। সংসদীয় আচরণবিধি নিয়ে জ্ঞান দিতে গিয়ে নিজের জালেই নিজে ফাঁসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা অতীতের বেশ কিছু বিষয় নিয়ে রীতিমতো তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে অতীতের বিষয়টা ঘাঁটতে গিয়ে নিজেকেই সাফাই দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম, কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়ে কথা হচ্ছিল। সংসদীয় আচরণ বিধি নিয়ে বিভিন্ন জ্ঞানের কথা শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই মোক্ষম জায়গায় ঢিল শুভেন্দু অধিকারীর। অতীতের একাধিক প্রসঙ্গ টেনে এনে মমতাকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। শুভেন্দু যেসব ঘটনার কথা উল্লেখ করেন তার প্রতিটাই সবার জানা। লোকসভার ডেপুটি স্পিকারের দিকে সাংসদ মমতাকে কাগজ ছুঁড়ে মারতে দেখেছিল গোটা দেশ। যদিও মুখ্যমন্ত্রী কোনোটারই দায় নিতে নারাজ, উল্টে বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সাফাই দিতে শোনা গেল তাকে। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম, কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না।
মুখ্যমন্ত্রী যতই অস্বীকার করুন না কেন, বিরোধী থাকাকালীন তিনিও তার দল এমন কিছু উদাহরণ তৈরি করে গিয়েছে যেগুলি এখন হাজার চেষ্টা করেও মোছা অসম্ভব। কিন্তু বিরোধীদের কথা বলার সুযোগ করে দিয়ে শাসক হিসেবে অন্তত সঠিক নজির গড়তে পারছেন কি মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।